উনি 1 নাম্বার প্ল্যান রাখুক যে নারীর প্রতি সহিংসতা এবং অসদাচরণ উনি জিরো টলারেন্সের সাথে কন্ট্রোল করবেন। নারীরা কি এই নির্বাচনের পরে তাদের যে কাঙ্ক্ষিত রাজনৈতিক অবস্থান সেটা অর্জন করতে পারবে আগামী 5 বছরে, অথবা আপনার যা খুশি বলার আপনি বলতে পারেন? এই নতুন প্রজন্ম কিন্তু নারী পুরুষে অত বেশি ভেদাভেদ করতে রাজি না। আর আপনি যদি ইলেকশনের রেজাল্টের দিকে তাকান, আপনি দেখবেন যে নারীদের ভোট কিন্তু অনেক বেশি ম্যাটার করে, পার্সেন্টেজ ওয়াইজ ক্যান্ডিডেট যা তার চেয়ে তারা জিতেছেন বেশি, তাই না? আর 85 জন নারী পার্টিসিপেট করেছিল, শুধু 7 জন জিতেছে, তার মধ্যে 6 জন পারিবারিক লিগ্যাসি আছে। 6 জন না, বোধহয় 7 জনেরই পারিবারিক লিগ্যাসি আছে। হ্যাঁ, তো এই যে রাজনৈতিক দলগুলো এখন ভাবার সময় এসেছে যে নারীদের কিভাবে তারা রাজনীতিতে অ্যাকোমোডেট করবে এবং কিভাবে তাদের জন্য রাজনীতির মাঠটা তৈরি করে দিবে। আমরা যে 100 আসনে সরাসরি নির্বাচন চেয়েছিলাম সংরক্ষিত আসনের জন্য, নারী ভার্সেস নারীর জন্য, সেইটা যেহেতু জুলাই সনদে আছে এবং মানুষ সেটাতে গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করেছে, সেটা বাস্তবায়ন করবে এই একটা আশা। আর দ্বিতীয় একটা জিনিস আমি খুব স্পষ্ট করে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলে যেতে চাই, বিভিন্ন সময় নারীদের বিষয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় অনেক বেশি অসম্মানজনক এবং অসঙ্গতিপূর্ণ আলোচনা আমরা দেখেছি। বাংলাদেশে হয়, অন্তত রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে এই কাজ যাতে আর কেউ করার দুঃসাহস, নারীর প্রতি অসদাচরণ। হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা উদাহরণ দিব না, বলছি না, আমি বলছি জনাব তারেক রহমানের একমাত্র সন্তান একটি মেয়ে। আমি একজন মা হিসেবে বলছি যে জনাব তারেক রহমান উনি একটি মেয়ের বাবা হিসাবে উনার উপর সবচেয়ে বড় দায়িত্ব আমি একজন মা হিসাবে দিয়ে যাচ্ছি এবং দাবি করে যাচ্ছি যে বাংলাদেশে কোনো মা, কোনো বোন, কোনো মেয়ে যাতে কোনোভাবে কোনো অবস্থাতেই অপদস্থ না হয়। এই 5 বছরে আমি জনাব তারেক রহমানের উনার যে প্ল্যানস, উনি তো বলেছেন উনার প্ল্যানসের মধ্যে আমি চাই উনি 1 নাম্বার প্ল্যান রাখুক যে নারীর প্রতি সহিংসতা এবং অসদাচরণ উনি জিরো টলারেন্সের সাথে কন্ট্রোল করবেন। ধন্যবাদ। এটা আসলে বাংলাদেশের সকল নারীরই চাওয়া, শিশুদেরও চাওয়া। নারী, শিশু, দুর্বল যারা আমাদের দেশে, তারা কিন্তু আসলে আইনের কাছে খুবই দুর্বল হয়ে থাকে না। অনেক সময় দেখা যায় যে আইন তাদের যথাযথ প্রতিরক্ষাও দিতে পারে না। সবলদের অত্যাচারে দেখা যায় যে দুর্বল আসলে বাংলাদেশে টেকে